ঋষিকে নির্দোষ প্রমাণিত করতে কোর্টে ভিডিও প্রমাণ নিয়ে আসছে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কোর্টে পৌঁছে গেছে উজি, আর একদিকে ঋষিকেও নিয়ে এসেছে পুলিশ অফিসাররা। তখনই ঋষির সামনে উজি দাঁড়িয়ে পড়ে। এরপরে ঋষি বলে, বিশ্বাস করো জ্যোতি, আমি কিন্তু এই খুনটা করিনি। সত্যি কথা বলছি, আমি এই অপরাধটা করিনি, কারণ আমি ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম। ভিডিওটা তুমি একটু খেয়াল করলে দেখবে, সেখানে কিন্তু আমি বারবার করেই ওই ছেলেটাকে বাঁচাতে চাইছিলাম, কিন্তু কোনো একটা বন্ধু ইচ্ছে করে ওই ছেলেটাকে আমার গায়ের ওপরে ধাক্কা মারে। যেহেতু বোতলটা আমার হাতে ছিল, তাই অঘটনটা ঘটে যায়। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি এই অপরাধের সাথে যুক্ত নই। জানি কেউ বিশ্বাস করবে না আমার কথা। ভগবান যদি চায় তো আমাকে শাস্তি দেবে, আর ভগবান যদি না চায় তো আমি শাস্তি পাবো না। কিন্তু আমি তো জানি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমার মাকে একটু সামলিও। জানি আমার মায়ের অবস্থা হয়তো খুবই খারাপ হয়ে গেছে। আমার মা হয়তো দিনরাত কেঁদেই চলেছে শুধুমাত্র আমার জন্য। তুমি আমার মায়ের পাশে থেকো, আর এদিকটা আমি ঠিক সামলে নিতে পারবো। এরপর উজি আর একটাও কথা বলতে চায় না। ঠিক সেই মুহূর্তেই জিতবাসু বলে, চলুন, আপনাকে যেতে হবে। এরপরে উজি বলে, চিন্তা করবেন না, আমি আছি। আপনি যদি অপরাধ না করে থাকেন তো আপনি ঠিকই ছাড়া পাবেন, আজ বা কাল। এরপর এই ঋষিকে নিয়ে যায় ভেতরে। অন্যদিকে চলে এসেছে নিশা, আর এর মধ্যেই শঙ্খ আর দুর্জয় চলে এসেছে। তখনই নিশা বলে, তুই কি ভেবেছিস ঋষি ব্যানার্জি আজকে ছাড়া পাবে? ইম্পসিবল। ঋষি ব্যানার্জিকে আজকে কেউই এখান থেকে নিয়ে যেতে পারবে না। দরকার পড়লে আমি হাইকোর্টে মামলা করব। আমাদের একমাত্র দাদাভাইকে মারার জন্য কি যে ভয়ানক শাস্তি ওর হতে চলেছে, ও হয়তো সেটা এখনো পর্যন্ত উপলব্ধি করতে পারছে না। তবে একটা শাস্তিও পাবেই, মিলিয়ে নিস আমার কথা। আমি ঋষি ব্যানার্জিকে ছেড়ে কথা বলবো না। তখনই উজি বলে, দেখ দিদি, ঋষি ব্যানার্জি যদি সত্যি কোনো অন্যায় করে থাকেন তো তার শাস্তি উনি পাবেন, কিন্তু দয়া করে তুই এই বাড়াবাড়িটা করিস না। ভুলে যাস না, এখনও কিন্তু আমাদের পরিচয় কেউ জানে না। এরপর যদি আমাদের পরিচয় সামনে আসে তাহলে বুঝতে পারছিস তো কত বড় সমস্যা হতে চলেছে। নিশা বলে, শোন, ওইসব পরিচয় টরিচয় নিয়ে ভয় আমাকে আর দেখাস না। যা হবে দেখা যাবে, কিন্তু আমি আর কোনোভাবেই ভয়ে পিছুপা হব না। ঋষি ব্যানার্জির শাস্তি হইয়ে তবে ছাড়ব। এরপরেই দুজনা তো ভেতরে চলে যায়। শঙ্খ আড়াল থেকে কথা শোনার চেষ্টা করেছিল, কিন্তু কোনো কথাই সে শুনতে পারেনি। তবে একটা কথাই শঙ্খ বারবার করে ভাবে, যে এই যে উজি মানে জ্যোতির দিদি বিভা কেন এত রাগারাগি করছে, এটাই বুঝে উঠতে পারছে না শঙ্খ। অন্যদিকে দুর্জয়, শঙ্খ আর সবাই কথা বলতে থাকে ঋষির যে উকিল ছিল তার সাথে। তখনই উকিল বলে, দেখুন, আমি তো চেষ্টা করবই, এবার বাকিটা জানি না কি হবে। তবে আমি এই কেসে বলতে পারছি না আজকে বেল পেতে পারে কি না, কারণ আজকে 50-50 চান্স আছে, হতেও পারে আবার নাও হতে পারে। এরপরেই কোর্টে জজ সাহেব হাজির হয়ে গেছে। তখনই পাবলিক প্রসিকিউটর যিনি ছিলেন তিনি তখন সওয়াল জবাব শুরু করে দেন, আর বলে, ইওর অনার, এই ঋষি ব্যানার্জির মতন বড়লোক বাড়ির ছেলেরা গরিব ছেলেদেরকে মানুষ বলেই গণ্য করে না। আর দেখুন, আপনাকে একটা ভিডিও দেখাই, সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন একটা গরিব ছেলের উপরে কিভাবে নির্মম অত্যাচার করেছে এই ঋষি ব্যানার্জি। আর অত্যাচার করার পরের দিনই চলে গেছে বিদেশে, তারপর সেখানে ফুর্তি টুর্তি করে আবারও উনি ফিরে এসেছেন, কিন্তু এই গরিব ছেলেটা মারা গিয়েছে। আর এর পরিবারের, এর বাবা মা বোনের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। বুঝতে পেরেছেন তো পরিবার কতটা নিঃসঙ্গতায় কাটিয়েছে সেই রাতগুলো। এটা তো ধামাই চাপা পড়ে গিয়েছিল এক প্রকার, কিন্তু অবশেষে পাপকেও ছাড়িনি, সামনে চলে এসেছে। তাই আমার মনে হয় ঋষি ব্যানার্জিকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, কারণ যে অন্যায় ঋষি ব্যানার্জি করেছে এই শাস্তি কঠিন হওয়া উচিত। এদিকে ঋষির মা সকাল থেকেই ভালো মন্দ রান্না করছে ঋষির জন্য। শোভাদেবী বলে, আজ আমার ছেলে ফিরবে বাড়িতে, ভালো করে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দেবে। খেয়া তখন বলে, মা শোনো, এরকম পাগলামো করো না, দাদাভাইকে আগে বাড়িতে আসতে দাও, তারপর তোমার যা যা ইচ্ছা করার করো, কিন্তু আগে বাড়িতে তো আসতে দাও। কিন্তু শোভাদেবী বলে, চুপ কর তুই, বাড়িতে আসবে আর তারপর আমি রান্না করব কেন? আমি এখনই রান্না বান্না শুরু করে দেব, আমার ঋষি আসবে। কিন্তু খেয়া বুঝতে পারে ঋষির আসাটা এতটাও সহজ ব্যাপার হবে না। এরপরেই উকিল চুপ করে রয়েছিল, তখনই দেখা যায় যে হুজুর বলে, এই যে
ঋষি ব্যানার্জির উকিল যে আছেন সে কিছু বলবেন? তখনই ঋষির উকিল বলতে শুরু করেন, ইওর অনার, বলার তো অনেক কিছুই আছে, তার আগে আমি ভিডিওটা আপনাদের দেখাই। এই ভিডিওটাতে দেখুন বারবার করে একটা কথা, যে ঋষি ব্যানার্জি কিন্তু ছেলেটাকে মারতে চায়নি, বরং সে ঝামেলার হাত থেকে ছেলেটাকে বাঁচাতে চেয়েছিল। আর হঠাৎ করেই কেউ একজন আছে যে কিনা এই বিতার মিত্রকে ঋষি ব্যানার্জির গায়ের ওপরে ধাক্কাটা মারে। আর যখনই ধাক্কাটা মেরেছে তখনই কিন্তু ঋষি ব্যানার্জির হাতে যে বোতলটা ছিল সেটা বাই চান্স ঢুকে গেছে। কিন্তু এখানে তো পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট, ইওর অনার। তো অ্যাক্সিডেন্ট কেসে কী করে ঋষি ব্যানার্জি এই কাজটা করতে পারে, তাই না? এটা তো পুরোপুরি একটা মর্মান্তিক ঘটনা যেটা কিনা ঋষি ব্যানার্জির হাত থেকে হয়েছে, কিন্তু ঋষি ব্যানার্জি তো এখানে দায়ী নন। এরপরে শঙ্কর কাছে হঠাৎ করে একটা ফোন আসে, আর সেই ফোনে শঙ্কর জানতে পারে শঙ্খতে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো আরও আছে, পার্লার, গয়নার দোকান, সেখানে লোকে বিক্ষোভ করছে ঋষিকে নিয়ে। এরপরেই জানতে পেরে গেছে ঋষির বাবাও, খবর চালিয়ে দেখে অবস্থা খুব খারাপ, আর সমস্ত ফ্ল্যাট যারা বুকিং করেছিলেন তারা ক্যান্সেল করে দিচ্ছেন। নিহারিকা আর ঐশী বলে এই সব কিছুর জন্য দায়ী ওই জ্যোতি যদি এই কাজটা না করতো, ভাইয়ের এই ঘটনাটা সামলে আসতো না। তখন নিহারিকা বলে, আমার বিজনেসের কি হবে? আমার পার্লারের সামনের লোকে রীতিমতো বিক্ষোভ করছে, কি করে সামলাবো দাদা? তখনই ঐশীর বাবা বলে, চুপ করো তোমরা, সারাক্ষণ শুধু বিজনেস বিজনেস বিজনেস। আমার ছেলেটা ওদিকে রয়েছে আর তোমরা তার কথা একটাবারের জন্য ভাবছো না। আমি শুধু ভাবছি শোভাকে কি করে সামলাবো। ও যদি জানতে পারে যে ঋষির বেল হচ্ছে না বা হয়নি, তাহলে বুঝতে পারছো ওকে সামলানোটা কতটা কঠিন হয়ে যাবে। এর মধ্যেই সংবাদে সবটা দেখে রীতিমতো অবস্থা খারাপ, কারণ এই কাজটা তো ঘটিয়েছে নিশা কোর্টে যাওয়ার আগে ভানুকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছিল যে তুই ঋষি ব্যানার্জির নাম খারাপ করার জন্য বিভিন্ন জায়গায় টাকা খাইয়ে বিক্ষোভ করাবি, ফ্ল্যাট বুকিং যেগুলো হয়েছিল সেগুলো ক্যান্সেল করাবি, পার্লার, গয়নার দোকান যা যা আছে সব কিছুর সামনে যেন মানুষ বিক্ষোভ করতে শুরু করে। আর ঠিক তেমনটাই হয়েছে। এরপর দুর্জয় আর শঙ্খ বুঝতে পারে না ওই দিকটা কী করে সামলাবে। আর এদিকে নিশা তো একাই খেলে যাচ্ছে। নিশা ভাবে এখান থেকে যদি ঋষি ব্যানার্জি বেরিয়ে যায় তাহলে সে হাইকোর্টে মামলা করে ঋষি ব্যানার্জিকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিয়ে তবেই ছাড়বে। ঋষি ব্যানার্জির অন্যায় সে কখনোই মেনে নেবে না। এর মধ্যেই ঋষির যে উকিল ছিল তিনি তখন বলেন যে আমি যদি বলি ইওর অনার, তো এই বিতার মিত্র ছাপোষা ছেলে নন, কারণ সে সেই দিন পাবে গিয়ে রীতিমতো এনজয় করবে বলেই গিয়েছিল। আর এখানে ঝামেলাটা হয়েছে গরিব বড়লোকের জন্য নয়, নর্মাল একটা বন্ধুদের মধ্যে ঝামেলা হয়েছে, কিন্তু সেই ঝামেলায় যে কারোর প্রাণ যেতে পারে এটা হয়তো কেউই বুঝতে পারেনি। তবে এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট, এছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু উকিলের কথা শুনে যিনি হুজুর ছিলেন ইওর অনার, তিনি বারবার ভিডিওটা দেখতে থাকেন। এদিকে উজি ভাবে কি করে ঋষি ব্যানার্জি বেল পাবে, কিন্তু ইওর অনার অর্ডার দেয় এখানে আমি কোনো রায় এখন জানাবো না, ঋষি ব্যানার্জি এখন পুলিশের হেফাজতেই থাকবে। পিতার মিত্রর বাড়ির লোককে আগে হাজির করুন, তারপর এই কেসের ফাইনাল শুনানি হবে। আর এটা শোনার পর নিশা আর উজি দুজনেই চমকে যায়।